আমাদের দেশের যে সক্ষমতার প্রশ্ন, নানা ধরনের সক্ষমতার দিক আছে। মানে এখানে যেমন আলোচনা হলো যে আমাদের প্রশাসনের সক্ষমতার জায়গা, সরকার যে পরিচালিত হয়, তো সরকারের নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, তারা মন্ত্রী পরিষদ গঠন করেন, কিন্তু সরকার তো চলে মূলত তার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে। এবং সেইখানে প্রশাসনিক কর্মকর্তারা, এখানে দুজন সাবেক সচিব, আরও হয়তো কেউ আছেন, তারা এই সরকার পুরো ব্যবস্থাপনার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে, তারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে। আমাদের এখানে দেখা গেছে যে এই জায়গাটায় বড় আকারে সমস্যা আছে, যেটা আমরা অবসরপ্রাপ্তদের মুখে যেভাবে শুনতে পাই, ইন সার্ভিস অবস্থায় একই রকমভাবে বলা হলেও কোনো এক কারণে এগুলো আসলে সবসময় পরিবর্তিত হয় না। একটা দিক খুব খোলা চোখে দেখা যায় যে মানে দক্ষতার একটা সমস্যা। কিন্তু দক্ষতার সমস্যাটাকে বললে মনে হবে যেন আমাদের অফিসাররাই বিশেষভাবে তাদের দক্ষতার সমস্যায় ভুগছেন। এটা আসলে নীতিগত প্রশ্নের সাথে যুক্ত, যে আমাদের দেশে প্রশাসনকে যে নীতিতে দেখা হয়েছে, কাজে লাগানো হয়েছে, তার ফল তৈরি হয়েছে যে আমাদের প্রশাসনের কর্মকর্তারা যে মাত্রায় দক্ষ হয়ে উঠতে পারতেন, যে মাত্রায় তাদের আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে কাজ করতে পারতেন, অনেকগুলো জায়গায় এখানে গ্যাপ তৈরি হয়েছে। তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, তাদেরকে নানাভাবে এই যে এনেবল করা, মানে সক্ষম করে তোলার জন্য যে উদ্যোগগুলো দরকার, সেইটাতে নাই। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে দুনিয়াব্যাপী, মানে এটাও তো, মানুষ তো দক্ষ হয়ে জন্মায় না, তাকে তো সেই জায়গায় যেতে হয়। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো, সেখানে খুব বড় আয়োজন নেই। মানে আমি অন্তত 3 মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে আয়োজনটুকু আছে, সেই আয়োজন দিয়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতার জায়গায় অর্জন করতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন থেকেই যায় সবসময়। অন্য দিক থেকে আরেকটা জিনিস আছে যে তাদের পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওইটাই আমার মনে হয় 1 নম্বর, দেন দক্ষতা আসে। পলিটিক্যাল উইলটা যদি থাকে তাহলে হয়তো এটা ফলো করবে, অর্থাৎ মানে এখন যারা যতটুকু আছেন আন্তরিকতা, দেশপ্রেম দিয়ে তারা সেই আত্মবিশ্বাসের সাথে কাজটা করতে পারবেন। যদি কোথাও দক্ষতাজনিত সমস্যা থাকে, সেগুলো তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেওয়া যাবে। তো যে কথাটা বলতে যাচ্ছি যে আমাদের প্রশাসনকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে পলিটিক্যাল উইল সরকার তৈরি করছে, যে আমরা জাতীয় স্বার্থে আমাদের প্রশাসনকে কাজে লাগাতে চাই। এবং প্রশাসনের ক্ষেত্রে সাধারণ দৃষ্টিভঙ্গি, যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা হচ্ছে যে পারফরমেন্সের উপরেই তাদের সমস্ত মূল্যায়নটা হবে। কে কি পারফর্ম করছে সেইটার উপরে ভিত্তিতে মূল্যায়ন হবে। পলিটিক্যাল যে বিবেচনা, সেগুলোর চাইতে এখানে প্রত্যেকের পারফরমেন্সকেই প্রধান করা হবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা চেঞ্জ আমাদের কাছে, অবশ্যই এটা বলতে হবে, কেননা রাজনৈতিক বিবেচনা থাকলেই এক ধরনের তৎপরতা শুরু হয়। পারফরমেন্স বিবেচনা যখন প্রধান হয়, তখন প্রত্যেকেই তার নিজ ক্ষেত্রে তার পারফরমেন্সটা যতটা সম্ভব আপ টু দি মার্ক সেইটাতে যেতে হয়। এবং এই ডিরেকশন চেঞ্জের ফলে হ্যাঁ, যে সমস্যাগুলো এখন তৈরি হচ্ছে, সেগুলো সমাধানের উদ্যোগ নিয়েও ভাবা হচ্ছে। যেমন আমরা একটা প্রসঙ্গে আসতে পারি যে আমি যে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা কাজ করছি, সেটার সাথে যুক্ত থেকে পরিকল্পনা মন্ত্রণালয় মূলত পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে। এখন এই পাবলিক ইনভেস্টমেন্ট, এইটার ম্যানেজমেন্টে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা সবাই জানেন গতকালকে এডিপি গ্রহণ করা হয়েছে, 3 লক্ষ কোটি টাকার এডিপি একটা ঘোষিত হয়েছে। এখন এর আগের বছরে রিভাইজড এডিপি যদি দেখা যায় যে সেটা 2 লক্ষ কোটি টাকার, তার যে বাস্তবায়ন হার, সেটা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছেন। এবং সেটা
তার লুকানোর কিছু নেই, এটা তো ঘোষিত যে এই মুহূর্তে কত বাস্তবায়ন হচ্ছে, জুন নাগাদ যে শেষ পর্যন্ত কত দাঁড়াবে। তো সেই জায়গা থেকে বলা যায় যে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টটাই এখন বাংলাদেশে একটা খুবই বড় সমস্যার জায়গায় দাঁড়িয়েছে। এখন সেখানে যখন পলিটিক্যাল উইলটা স্পষ্ট হচ্ছে, তখন আমাদের এই পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কেন প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা হয়, কেন প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি ঘটতে থাকে, কেন প্রকল্প বাস্তবায়নের যাচাই বাছাইকরণ পরীক্ষা নিরীক্ষাকরণের মধ্যে ইনফ্লেটেড বাজেট থাকে, কেন প্রকল্পগুলোর মধ্যে কোনো ইন্টিগ্রেশন থাকে না, কেন অপটিমাইজেশন হয় না, এবং আমরা আসলে পিসমিল প্রকল্প নেই, বরং মানে একটা 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 সুনির্দিষ্ট প্রোগ্রাম, তার অধীনে যে কতগুলো প্রকল্প যার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে একটা অর্জন ঘটবে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে, এই জায়গাটা তৈরি হয় না। দেখা গেল একটা প্রকল্প তৈরি হচ্ছে, তার সাথে কমপ্লিমেন্টারি যে প্রকল্পগুলো সেগুলো আসলে অনুপস্থিত, সেগুলো হয়তো অনেক পরে নেওয়া হচ্ছে, এর মধ্যে অন্য প্রকল্প আসছে, এবং এর মধ্যে সঙ্গতি না থাকাতে একটা পর্যায়ে গিয়ে যে প্রকল্পটা বাস্তবায়ন করা হলো সেটার ইম্প্যাক্টটাও ধীরে ধীরে নাই হয়ে যেতে থাকে। এইভাবে পাবলিক মানির যে বিপুল অপচয় অথবা ঘটছে, তো সেইগুলোর ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা, পলিটিক্যাল উইল যখন তৈরি হয়, তখন আমার মনে হয় যে প্রশাসনও সেই অনুযায়ী তাদের নিজেদেরকে প্রস্তুত করেন, এবং সেই ক্ষেত্রে তাদের যদি প্রয়োজনীয় আরও অনেক দক্ষতা বৃদ্ধির ব্যাপার থাকে, আরও অনেক গবেষণার বিষয় থাকে, সেইগুলো করার বিষয়েও যেমন এখন আমরা অনেকগুলো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি। তো এটা একটা ধরেন সিগনিফিকেন্ট চেঞ্জের বিষয়। আরেকটা জায়গা সরকারের দিক থেকে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে দেশীয় উদ্যোগকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশীয় মানে আমরা এই নয় যে মানে ফরেন ইনভেস্টমেন্ট কোনো মানে হচ্ছে না, সরকার পাবলিক ইনভেস্টমেন্ট যদি যথেষ্ট মাত্রায় ভালো পারফর্ম করে এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি, সেটা বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে একটা অর্থনীতিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে, এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগটা বৃদ্ধি হবে। সেখানে দুটো উদ্যোগ সরকারের জায়গা থেকে আছে। একটা হচ্ছে যে কিভাবে ব্যবসা বাণিজ্য সহজ করা যায়, ইজ অফ ডুইং বিজনেস, আর একটা হচ্ছে কস্ট অফ বিজনেস, ব্যবসা বাণিজ্যকে মানে কি বলে এটাকে কমিয়ে, মানে তার ব্যয় কিংবা ব্যয় কমিয়ে আনা।